হাই এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে মাটন রেসিপিটা শেয়ার করছি। তো দেখো তার জন্য কি কি লাগছে। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি, এখানে মাটন আছে 400 গ্রামের মতো। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আদা, রসুন, আর আছে গোটা মশলা ফোড়নের জন্য। আমি দেখো আলু দিয়ে করবো, এই জন্য আলু নিয়ে নিয়েছি। আলু আর এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দেখো মাটনটাকে আমি ফার্স্টে ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো দই। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। তারপরে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল, আর দিয়ে নেব আদা, রসুন আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেখো আমি ভালো করে মাটনটাকে মাখিয়ে নেব, যাতে মাটনের ভেতরে মশলাগুলো চলে যায়। তারপরে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো। তারপরে কড়াইয়ে তেল গরম করে নেবো, সর্ষের তেলে রান্না হবে। এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি, আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো, হালকা ভাজা করলেই হয়ে যাবে। তারপরে দেখো আমি সেই তেলের মধ্যে গোটা মশলা যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মশলা থেকে একটা ভাজা হচ্ছে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখো এরপর টমেটো কুচি দেওয়ার পর আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা। দেখো মাটনটা দিয়ে দিয়েছি, এবার মাটনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর মাটনটা যত কষিয়ে রান্না করবে তত ভালো টেস্ট আসে মাটনে। তারপরে দেখো এবার ভালো করে এটাকে ঢেকে ঢেকে আমি 10 মিনিট করে করে কষাবো আর দেখবো মাঝে মাঝে। তো দেখো আমি ফার্স্টে এখানে কষিয়ে নিলাম, 10 মিনিট পর আবার একটু ঢাকা দিয়েছি, একটু কষে এসছে মশলাটা। মশলা দিয়ে দেখবে কষে গেলে পুরো তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তারপরে দেখো আবার একটু ঢেকে দিচ্ছি, এর উপর থেকে দেখো এবার গরম মশলা দিচ্ছি, এবার তেলটা অনেকটাই ছেড়ে গেছে। এরপরে অনেকক্ষণ আমার কষানো হয়ে গেছে। আবার আমি একটুখানি নাড়াচাড়া করে আবার একটু কষতে দেবো। ব্যাস তারপরে দেখো আমার এখানে পুরো কষানো কমপ্লিট। এরপর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি আলুটার সাথে, যাতে মশলাগুলো মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমার মশলা থেকে দেখো সম্পূর্ণভাবে তেল ছেড়ে এসছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে যে যতটা পরিমাণ ঝোল লাগবে দেবে, আমি এতটা জল গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি ঢেকে। ব্যাস তাহলেই আমাদের রেডি মাটন। এবার আমি দেখো একটা কাচের বাটিতে ঢেলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো মাটনের রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।